আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। আশা করি গত সপ্তাহের রান্নাঘরের স্মার্ট টিপস এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন। আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েদের মেঝেতে গোল করে বসতে বলুন। একটি বেলুন নিন এবং মাঝখানে কাগজের কিছু গ্লাস উল্টে রাখুন। এবার এক এক করে মায়েদের বেলুনটি হাওয়ায় ওড়াতে হবে এবং মাটিতে পড়ার আগে গ্লাস সোজা করতে হবে। বেলুনটি যাতে মাটিতে না পড়ে তার জন্য মাঝে মাঝে ওড়াতে হবে। বেলুনটি নিচে পড়ে গেলে সেই মা আউট হয়ে যাবে। যে মা সবথেকে বেশি গ্লাস সোজা করতে পারবেন তিনিই জয়ী হবেন। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। প্রাথমিক চিকিৎসা হলো প্রথম সাহায্য, যা আমরা একজন আহত বা অসুস্থ ব্যক্তিকে অবিলম্বে দিই যতক্ষণ না ডাক্তারের সাহায্য আসে। প্রাথমিক চিকিৎসা: যখন কোনো ব্যক্তি হঠাৎ আহত হয় বা অসুস্থ হয়ে পড়ে তখন তাৎক্ষণিক সহায়তা প্রদানকে প্রাথমিক চিকিৎসা বলা হয়। যদি কাঁচের আঘাত লাগে তাহলে অবিলম্বে পরিষ্কার জল দিয়ে ক্ষতটি ধুয়ে ফেলুন এবং পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ভালো করে বেঁধে দিন। যদি আঘাত গুরুতর হয় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি কোনো শিশু পড়ে যায় এবং সামান্য আঘাত লাগে তাহলে তাকে শান্ত করে বসান। পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিন, অ্যান্টিসেপটিক লাগান এবং প্রয়োজনে ব্যান্ডেজ করুন। যদি কারো পা মচকে যায় অথবা পেশিতে টান লাগে তাহলে তাকে বিশ্রাম নিতে দিন। হালকা মাসাজ করুন এবং গরম জলের সেঁক দিন। যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে তাকে মাটিতে সোজা করে শুইয়ে দিন। ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জায়গায় রাখুন এবং জ্ঞান ফিরে আসার পর চিনি মিশ্রিত জল পান করান। যদি শিশুর নাক দিয়ে রক্তপাত হয় তাহলে শিশুকে নিচে বসিয়ে দিন। মাথা সামনের দিকে কাত করুন। নাকে আলতো করে চাপ দিন এবং ঠান্ডা জলের সেঁক দিন। যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যান। যদি কোনো আঘাত গুরুতর হয় বা ঘরোয়া প্রতিকারে আরাম না দেয় তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সঠিক পরীক্ষার পর তারা উপযুক্ত চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করবেন। অতএব প্রাথমিক চিকিৎসার সামগ্রী বাড়ি এবং স্কুল উভয় স্থানে উপলব্ধ থাকা প্রয়োজন। এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। বাড়িতে মজাদার খেলা 1, শিশুদের দৈনন্দিন জিনিসগুলি উচ্চস্বরে গোনার জন্য অনুপ্রাণিত করুন এবং খেলা 2, শিশুকে শারীরিক কার্যকলাপের প্যাটার্ন তৈরি করতে যুক্ত করুন, যেমন তালি, হপ, ব্যান্ড ইত্যাদি প্যাটার্ন পুনরাবৃত্তি এবং এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করুন। দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।